প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। এমপি নেই, তবুও এমপি প্রকল্প ব্যয় বাড়ছে 39%। জুলাই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত, মন্তব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের। কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা ফয়জুল করিম যোগ দিলেন আওয়ামী লীগে, বললেন শেখ হাসিনা ফিরবে। গুম খুনে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে থাকবেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। রাশিয়ার যুদ্ধাস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 10। যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের শুল্ক কমিয়ে 15 থেকে 16% করার চুক্তির কাছাকাছি ভারত। আসামি রেজবির জবানবন্দি, সালমান শাহকে শেষ করতে কিলার ভাড়া করেন শাশুড়ি। আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার 29। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, মন্তব্য জিএম কাদেরের। অন্যদিকে আরপিও সংশোধন অনুমোদন, নির্বাচনে অংশ নিতে পারবে না পলাতক আসামিরা। এক দশকের মধ্যে দেশে দৈনিক সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চলতি বছরে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে সংসদ সদস্যদের নিজ এলাকায় উন্নয়ন কাজের জন্য সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন 2 বা এমপি প্রকল্প শুরু হয়েছিল, যা অন্তর্বর্তী সরকারের সময় বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রকল্পের আগের বকেয়া অর্থ আগাম দেওয়া হলেও এলজিইডি এখন 39% ব্যয় বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। 2022 সালে অনুমোদিত 1082 কোটি টাকার প্রকল্পের বাজেট 418 কোটি টাকা বাড়িয়ে 1500 কোটি টাকা করার পরিকল্পনা এসেছে। প্রকল্পের মেয়াদ 2026 থেকে 2027 সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার যেসব কাজে দরপত্র হয়নি সেগুলো বাতিল ও দ্রুত প্রকল্প শেষ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু এর বিপরীতে ব্যয় ও সময় বাড়ানোর প্রস্তাব উঠে প্রশ্ন দেখা দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর এস এম মাসুদ বিল্লাহ আওয়ামী লীগের লাইভ আলোচনায় জুলাই সনদকে ইউনুস নার্সিজম আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন। তিনি অভিযোগ করেন, সনদে অতিমাত্রায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বন্দনা এবং সংবিধান বিরোধী প্রণয়ন করা হয়েছে, যা ময়লার ভাগাড়ে ফেলা উচিত। তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ এবং তাদের কাছে জুলাই সনদ প্রণয়নের অধিকার নেই। সনদকে রাষ্ট্র ও জনগণের সামাজিক চুক্তি হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা 1972 সালের সংবিধানকে ছিনিয়ে নতুন মোল্লাতন্ত্র গঠনের চেষ্টা। এছাড়া এই সরকার আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করেছে, যা সংবিধান লঙ্ঘন, কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যতীত কোনো বাণিজ্যিক চুক্তি গোপন রাখা যায় না এবং প্রতি পদে 72 সংবিধান উপেক্ষিত হচ্ছে। কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা ও আইনজীবী ফয়জুল করিম গতকাল ফেসবুকে একটি ভিডিও বার্তায় আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির আগের কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন। ফয়জুল করিম কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুল করিমের ছেলে। ভিডিওতে তিনি শেখ হাসিনার প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তিনি বলেন, 5 আগস্টের পর রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ দখলের চেষ্টা ও স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে, তাই তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের 3টি মামলায় বিচারাধীন 15 সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর লড়াই করবেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। তিনি জানান, তিনি আগে গুমের অভিযোগে এক মামলা দায়ের করেছিলেন, যেখানে ওই 15 কর্মকর্তার একজন জড়িত ছিলেন। তাই বার কাউন্সিল আইন অনুসারে এ ধরনের মামলায় তাদের পক্ষে লড়াই করা সম্ভব না হওয়ায় নিজেকে আইনজীবী থেকে প্রত্যাহার করেছেন।
রাশিয়ার চেলিয়াবিনস্কের কাছে কোপেইস্ক শহরে একটি গোলাবারুদ কারখানায় সোমবার রাতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 10 জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইসভেস্তিয়া জানিয়েছে সেখানে 2 দফা বিস্ফোরণ ঘটেছে, কারণ এখনও অজানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের মুহূর্ত ধরা পড়েছে, যা রাত 11:44 ঘটে। ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার দূরের ভিডিও থেকেও বিস্ফোরণের সময় নিশ্চিত করা হয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পথে, যার আওতায় যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের শুল্ক হার 50% থেকে কমিয়ে 15 থেকে 16% নামানো হতে পারে। চুক্তি মূলত জ্বালানি ও কৃষি খাতকে কেন্দ্র করে হবে এবং ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি ধীরে ধীরে কমানোর সম্ভাবনা রয়েছে, যদিও ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ও হোয়াইট হাউস এই বিষয়ে মন্তব্য করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাণিজ্য ও জ্বালানি নিয়ে ফোনালাপ করেছেন এবং মোদী তাকে রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ সীমিত রাখার আশ্বস্ত করেছেন। মোদী আলাপের বিস্তারিত প্রকাশ করেননি। 90 দশকে জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর নতুন মামলা দায়েরের পথ সুগম হয়েছে। আসামি রিজভী আহমেদ স্বীকারোক্তিতে বলা হয়েছে, সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যায় তার শাশুড়ি লতিফা হক লুসি কিলার ভাড়া করেন। পরিকল্পনা গুলিস্তানের একটি বাড়ি হয়। অঘোষিত আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাই, সালমানের স্ত্রী সামিরা হক সহ 11 জন এতে অংশ নেয়। ঘটনার পর হত্যাকাণ্ড আত্মহত্যা বলা হয়। আয়ারল্যান্ডের ডাবলিনের স্যাগার্ট এলাকায় নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হলে অভিবাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং গত 2 দিনে পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগে 29 জন গ্রেপ্তার হন, যার মধ্যে 23 জন গতকাল গ্রেপ্তার করা হয়। বিক্ষোভের কারণ ছিল সিটি ওয়েস্ট হোটেল থেকে 26 বছর বয়সী এক ব্যক্তির গ্রেপ্তার, যিনি 10 বছর বয়সী এক মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত। বিক্ষোভকারীরা পুলিশের উপর বোতল, ইট পাটকেল, হাত বোমা ও আতশবাজি নিক্ষেপ করলে পুলিশের কয়েকজন সদস্য আহত হন, 2 জন হাসপাতালে ভর্তি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাড়া ভবিষ্যতে কোনো নির্বাচন হবে না এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে জামায়াতে ইসলামীকে সুবিধা দেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর অভিযোগও তুলেছেন ও বলেছে, দেশের ইতিহাসে এত খারাপ আইন শৃঙ্খলা কখনো ছিল না। একই দিনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সংসদ নির্বাচনে পলাতক আসামি অংশ নিতে পারবেন না এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন সংশোধনের খসড়া অনুমোদন হয়েছে। পলাতক হিসেবে বিচারক আদালতে উপস্থিত না হয়ে বিজ্ঞাপনের মাধ্যমে হাজির হওয়ার নোটিশ পাওয়ার পরেও না আসা ব্যক্তিদের ধরা হবে। 2016 থেকে 2021 পর্যন্ত দেশে গড়ে প্রতিদিন 9 থেকে 10টি হত্যা মামলা নথিভুক্ত হতো। 2024 সালেও প্রতিদিন গড়ে 9টি হত্যা মামলা হয়েছে। তবে চলতি বছরের প্রথম 9 মাসে এই সংখ্যা বেড়ে প্রায় 11টি হয়েছে, যা 1 দশকের মধ্যে সর্বোচ্চ। পুলিশের মতে গত বছরে কিছু মামলা এবছর নথিভুক্ত হওয়ায় সংখ্যা বেড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে অপরাধ দমন কার্যক্রমে ঘাটতি থাকার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে নির্বাচন প্রক্রিয়ার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.